মা গঙ্গা কেন নিজের পুত্রদের জলে ফেলে দিতেন? আসলে রাজা শান্তনু মা গঙ্গার রূপে মুগ্ধ হয়ে বিবাহের প্রস্তাব দেন। মা গঙ্গা একটি শর্তে বিবাহে রাজি হন। তিনি যে কাজই করুন না কেন তাকে বাধা দেওয়া যাবে না, তাছাড়া তিনি তাকে ছেড়ে চলে যাবেন। এরপর যখন তাদের প্রথম সন্তান হয়, রাজা শান্তনু খুব খুশি হয়েছিলেন, কিন্তু মা গঙ্গা জন্মের পরে প্রথম সন্তানটিকে জলে ফেলে দেন। রাজা শান্তনু শর্তের কারণে কিছুই বলতে পারেননি। এইভাবে এক এক করে পুত্রদের জন্মের পরে মা গঙ্গা তাদের জলে ফেলে দিতেন। যখন তাদের অষ্টম পুত্রকেও একইভাবে জলে ফেলতে যাবেন, এমন সময় রাজা শান্তনুর ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং তিনি মা গঙ্গাকে জিজ্ঞাসা করেই ফেলেন তিনি এ কাজ কেন করছেন। তখন মা গঙ্গা বলেন তার 8 পুত্র আসলে অষ্টবসু, যারা ঋষি বশিষ্ঠের কামধেনু গাভীকে চুরি করার জন্য অভিশাপ পেয়েছিল এদের মর্তে জন্ম হবে আর সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এই কারণেই আমি এদের গঙ্গায় প্রবাহিত করে মুক্তি দিয়েছি। কিন্তু রাজা শান্তনু বাধা দেওয়ায় মা গঙ্গা অষ্টম পুত্রকে গঙ্গায় ফেলেননি। এই পুত্রটি পরবর্তীতে ভীষ্ম পিতামহ নামে প্রসিদ্ধ হন, যার জীবনে কোনোদিনও সুখপ্রাপ্ত হয়নি।